والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম করে বলতেছেন, জাইতুন ফলের কসম করে বলতেছেন, সিনাই পর্বতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মক্কা নগরীর কসম করে আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে সবচাইতে উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। সরে পড়বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিল ডঙ্কা, ছিল না আযান ধ্বনি। সে আদার গর্বে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের গর্বে মানুষ রূপে জন্ম দিয়া মানুষের করলে যায়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে 2 রাকাত জুমার ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখে সুস্থ রেখে সময় মতো আল্লাহর ঘর মসজিদে না হাজির করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আখিরি জামানার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের উপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল হাকিমের একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটি আমরা অনেকেই পারি, সূরা ৩। এই সূরার উপর আজকের খুতবা এবং আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে চারটা কসম খেয়েছেন, একটা দুইটা নয়, 4টা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস বলেছেন। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে অবতীর্ণ হয়। এই সূরার আয়াত সংখ্যা হলো 8। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার মধ্যে দাওয়াতের কাজ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে করে
পৃথিবীর মানুষগুলো সঠিক পথ প্রাপ্ত হয়। আর আল্লাহর হাবিব তো হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যেটা আল্লাহ কোরআনেও বলেছেন। এবং আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কেও আল্লাহ পাক কোরআনে বলেছেন। আর এই সূরার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ তার সৃষ্টির মধ্যে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সবচাইতে সুন্দর অবয়ব ভালোই কাঠামো দিয়ে আল্লাহ পাক একমাত্র মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে গিয়ে আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ পাক দুইটা ফলের কসম খেয়েছেন এবং দুইটা জায়গা, দুইটা স্থানের কসম করেছেন। আল্লাহ পাক যেই জিনিসগুলোর কসম করেন, এই জিনিসগুলো বেশি দামি না কম দামি? বেশি দামি। দেখেন, আল্লাহ যদি কোনো কিছু বলে সেটা আমরা বিশ্বাস করি কি করি না? করি না। আল্লাহ কোরআনের শুরুতেই সূরা ফাতিহার পরে যে সূরাটা সূরাতুল বাকারা, এই সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বিশ্বাস করি কি করি না? করি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যাই বলেন সবই আমরা বিশ্বাস করি। এরপরেও আমাদেরকে ভালোভাবে বিশ্বাস করানোর জন্য আল্লাহ পাক দুইটা ফল এবং দুইটা জায়গার কসম করে বলেছেন। ফল দুইটা অনেক দামি। একটা হলো 3 ফল, যেটা এক সময় সৌদি আরব পাওয়া যাইতো, আমাদের দেশে তেমন পাওয়া যাইতো না, কিন্তু এখন আমাদের দেশেও আলহামদুলিল্লাহ পাওয়া যায়। এটা শ্বাস হয়, এটার বাগান আছে। আরেকটা হলো জয়তুন, যেটা আমরা তেল বাজারে যেটা ব্যবহার করি, অলিভ অয়েল তেল। এটা হয়তো অরিজিনাল জয়তুন নাও হইতে পারে, কারণ অনেক কেমিক্যাল দিয়ে এগুলো বাংলাদেশে তৈরি করা হয়। তো এই সৌদি আরবে অরিজিনাল জয়তুনের তেল পাওয়া যায়, আর এটা খাইলেও খুব স্বাদ লাগে, খাওয়া যাইতো। আরবের লোকেরা রুটি খাইতো এই জয়তুনের তেল দিয়ে। তো এই দুইটা ফলের কসম করেছেন। আরেকটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গা, একটা হলো সিনাই পর্বত, যেখানে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন। আরেকটা হলো মক্কাতুল মুকাররমা, অর্থাৎ সৌদি আরব, মক্কাতুল মুকাররমার শপথ করে আল্লাহ বলেছেন। 4টা জিনিসই গুরুত্বপূর্ণ। 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল, জাইতুন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল, সিনাই পর্বত এটাও গুরুত্বপূর্ণ জায়গা, এবং মক্কাতুল মুকাররমা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কসম খেয়ে বলতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম করে বলতেছেন, জাইতুন ফলের কসম করে বলতেছেন, সিনাই পর্বতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মক্কা নগরীর কসম করে আল্লাহ বলেন, বান্দারে
আমি তোমাকে সবচাইতে উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের চেহারার দিকে তাকাইলে এক একজনের চেহারা এক এক রকম লাগে কিনা? ভিন্ন ভিন্ন চেহারা, কারো চেহারা সুন্দর, কারো চেহারা কালো। আবার আফ্রিকার নিগ্রোর দিকে যদি তাকান তাহলে দেখবেন তাদের দিকে কালোর চোটে তাকানোই যায় না, এমন বিশ্রী চেহারা দেখা যায়। অনেকের ঠোঁটগুলো অনেক লম্বা লম্বা, চেহারা দেখতে তেমন ভালো নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সবচাইতে উত্তম কাঠামো দিয়ে তৈরি করেছি। তাহলে আল্লাহ কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরত সাদ সালাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চেহারা এত কুৎসিত ছিল, এত কালো ছিল, এত বিকৃত অবস্থায় ওনার চেহারা ছিল, যার কারণে উনি যখন বিবাহের কোনো প্রস্তাব কোনো মেয়েকে দিতেন, কোনো মেয়ে ওনার চেহারা দেখে ওনাকে বিবাহ করতে রাজি হতেন না। চেহারা এত খারাপ দেখা যাইত, বিবাহের প্রস্তাব দিলে কোনো মেয়ে চেহারার কারণে ওনার কাছে বিবাহ বসতে রাজি হতেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আমার বান্দাদেরকে সর্বোত্তম কাঠামো দিয়ে, সর্বোত্তম অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমাদেরকে এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি রে বান্দা। তোমরা তো জানো না তোমাদেরকে কেমনে আমি তৈরি করেছি, কেমনে আমি বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টির কথা বলতাম, শুধু কোন বলতাম, ফায়াকুন, সাথে সাথে সৃষ্টি হয়ে যাইত। পবিত্র কালামুল হাকিমের মধ্যে আল্লাহ বর্ণনা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইলাম, আমি 7টা জমিন বানাইলাম, আমার আরশি কুরসি লৌহ কলম বানাইলাম। ওরে বান্দা, এইগুলো বানাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন নয়, 2 দিন নয়, 6 দিন আমি সময় নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি একটার পর একটা আসমান বানাই, কোন আসমান আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়ে তৈরি করেছেন, কোন আসমান আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, কোন আসমান আল্লাহ রাব্বুল আলামিন রূপা দিয়ে তৈরি করেছেন, কোন আসমান আল্লাহ পাক তামা দিয়ে তৈরি করেছেন, কোন আসমান আল্লাহ রাব্বুল আলামিন শুধু হীরা মণি মুক্তা দিয়ে আল্লাহ পাক সুন্দর করে তৈরি করেছেন। এবং সপ্ত জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে বলেন, 6 দিন আমি সময় নিয়েছি রে বান্দা। আর আমি তোমার মতন বান্দাকে এত সৃষ্টির সেরা জীব আমি বললাম, এই জন্য তোমাকে তৈরি করতে 1 দিন নয়, 2 দিন নয় রে বান্দা, 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন আমি সময় নিয়েছি। বলি সুবহানাল্লাহ। এখানেই শুধু আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের যখন গভীর অন্ধকার হয়ে যায়, গভীর অন্ধকার যখন হয়ে যায়, তোমার বাবা মা যখন মিলিত হয়, এমন এক ফোঁটা নাপাক মানি তোমার মায়ের রেহমের মধ্যে যখন চলে যায় রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার মার ওই জায়গার মধ্যে আমি ফেরেশতা প্রেরণ করে দেই। ফেরেশতারা যাইয়া এবার তাদের কাজটা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা হুকুম দেন ফেরেশতারা তাই করে। আল্লাহ রাব্বুল আলামিন হাত বানাইতে বললে আমাদের হাত ফেরেশতারা তখন বানাইয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন পা বানাইতে বললে পা বানাইয়ে ফেলে। সব কিছু তৈরি করার পর একটা জিনিস ফেরেশতারা বাকি রাখে, সেটা হলো আমাদের গলা থেকে মাথা পর্যন্ত। ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দার সব কিছু তৈরি হয়ে গেছে গো আল্লাহ, এখন তো মাথাটা রয়েছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমাদের কাজ যতটুক দিয়েছি আমরা, তুমি ততটুক তোমরা করেছ, এখন যতটুকু অংশ বাদ রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার নিজের কুদরতি হাতে তাদের মাথার স্ট্রাকচারটা আমি তৈরি করব, বলি সুবহানাল্লাহ।